বিবিসি বাংলার সান্ধ্য অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। গোয়েন্দা প্রতিবেদন, ব্যালট পুড়িয়ে ভোট বানচালের পরিকল্পনা আওয়ামী লীগের। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সারা দেশে যখন ব্যালট পেপার এবং অন্যান্য নির্বাচনী সরঞ্জাম পরিবহন ও সংরক্ষণের কার্যক্রম শেষ ধাপে, তাই নতুন করে সেখানে নাশকতার পরিকল্পনা করছে আওয়ামী লীগ। আওয়ামী লীগের নেতাকর্মীরা সব জায়গায় ব্যালট পেপারগুলোকে পুড়িয়ে দেওয়ার চেষ্টা করছে বলে গোয়েন্দা তথ্যের একাধিক প্রমাণ মিলেছে। বিষয় খুবই গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো, সঙ্গেই থাকুন। এরপর জানাবো রাজধানীর সেনবাগে দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ, গাড়ি ভাঙচুর, আহত 18। রাজধানী ঢাকার পাশাপাশি এবার নোয়াখালীতেও বিএনপির প্রার্থী জয়নুল আবেদিন ফারুকও বিদ্রোহী প্রার্থী কাজী মফিজুর রহমানের সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টাধার ঘটনা ঘটেছে। এই ঘটনায় অন্তত 18 জন গুরুতরভাবে আহত হয়েছে বলে অভিযোগ করেছে স্বতন্ত্র প্রার্থী। তিনি জানিয়েছেন, বিএনপির সন্ত্রাসীরা এখন আমাদের উপর হামলা চালাচ্ছে। এদিকে চট্টগ্রাম বন্দরে লাগাতার ধর্মঘট স্থগিত ঘোষণা। চট্টগ্রাম বন্দরে লাগাতার ধর্মঘট স্থগিত করেছে বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ। আজ দিবাগত রাত 12:30টার দিকে এক বিজ্ঞপ্তিতেই ধর্মঘট স্থগিতের ঘোষণা দেওয়া হয়েছে। সেখানে বলা হচ্ছে যে আগামী জাতীয় সংসদ নির্বাচন এবং পবিত্র রমজান উপলক্ষে তারা এই ধর্মঘট থেকে সরে এসেছে। উল্লেখ্য, হাইকোর্টের রায় থাকা সত্ত্বেও বিএনপির নেতাকর্মীরা চট্টগ্রাম বন্দরকে বিদেশিদের হাতে তুলে না দেওয়ার জন্য আন্দোলন করছে। তারা বলছে যে বন্দরকে বিদেশিদের হাতে তুলে দেওয়া যাবে না, আবার বিএনপির চাঁদাবাজি বন্ধ হয়ে যাবে। এজন্য তারা মূলত বন্দরকে বিদেশিদের হাতে তুলে দিতে চাচ্ছে না। জানাবো ঢাকা 18 আসনে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন মাহমুদুর রহমান মান্না। ব্যয় নির্বাহ করতে না পারায় ঢাকার 18 আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়ালেন জাতীয় নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। আজ নিজের ভেরিফাইড ফেসবুক পেজে তিনি এই ঘোষণা দিয়েছেন। তবে তিনি বগুড়া 2 আসন থেকে নির্বাচন করবেন বলে জানিয়েছেন তিনি। এবং সর্বশেষ জানাবো রাজধানীর মেস থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রীর মরদেহ উদ্ধার। রাজধানীর পুরান ঢাকার কলতাবাজার পানির পাম্প এলাকা একটি মেস থেকে রাকিবা সুলতানা 20 নামের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এক নারী শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় সেখানে চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি হয়েছে। সবাই বলছে যে এই ধরনের কর্মকাণ্ড আমরা কোনোভাবেই মেনে নিতে পারি না। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। গোয়েন্দা প্রতিবেদন, ব্যালট পেপার পুড়িয়ে ভোট বানচালের পরিকল্পনা আওয়ামী লীগের সন্ত্রাসীদের। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সারা দেশে যখন ব্যালট পেপার এবং অন্যান্য নির্বাচনী সরঞ্জাম পরিবহন এবং সংরক্ষণের কার্যক্রম শেষ ধাপে, ঠিক সেই সময় নতুন করে নাশকতার ভয়াবহ আশঙ্কাজনক পরিকল্পনা তথ্য সামনে আসছে। এই পরিকল্পনার মূল অংশ হল যেসব স্থানে নির্বাচনী সরঞ্জাম রাখা হয়েছে সেখানে রাতের আধারে আতর্কিত হামলা চালানো এবং ককটেল বিস্ফোরণ ও পেট্রোল বোমা ব্যবহারের মাধ্যমে অগ্নিসংযোগ করে ব্যালট পেপার পুড়িয়ে ফেলা, যাতে ভোট গ্রহণ প্রক্রিয়াটি ভণ্ডুল হয়ে যায়। গোয়েন্দা তথ্য থেকে জানা গেছে, ক্যাডারদের হাতে ইতিমধ্যেই গ্রেনেড ও অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র তুলে দেওয়া হয়েছে এবং নির্দিষ্ট কিছু হিট স্কোয়াড গঠন করা হয়েছে যাতে শুধু সরঞ্জাম ধ্বংসের কাজ করবে। নিরাপত্তা সংস্থার একাধিক সূত্রের বরাতে সব তথ্য জানা গেছে। এই তথ্য পাওয়ার পর নির্বাচন কমিশন
কমিশন ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সারা দেশে সতর্কতা জারি করেছে। দুটি নিরাপত্তা সংস্থার মধ্যে সরকারের উচ্চ পর্যায়ে এবং নির্বাচন কমিশনে আগাম গোয়েন্দা তথ্য পাঠিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়েছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে তারা যেন কোনো ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করতে না পারে সেজন্য নির্বাচন কমিশনকে যথাযথভাবে বলা হচ্ছে এবং সে অনুযায়ী কাজ করা হচ্ছে। কেউ যেন কোনো ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করতে না পারে সেজন্য সেনা সদস্যরা সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছে। সেনবাগে দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ, গাড়ি ভাঙচুর, আহত 18। নোয়াখালী 2 সেনবাগে বিএনপির প্রার্থী জয়নুল আবেদিন ফারুক এবং বিদ্রোহী প্রার্থী কাজী মফিজুর রহমানের সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া এবং সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই ঘটনায় পরিস্থিতি এখন উত্তপ্ত অবস্থায় বিরাজ করছে। পরিস্থিতি এতটাই খারাপ অবস্থায় পৌঁছেছে যে দুই পক্ষের মধ্যে দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়াই শুধু হয়নি, বরং অন্তত 18 জন গুরুতরভাবে আহত হয়েছে। তাদেরকে উদ্ধার করে বিভিন্ন হসপিটালে ভর্তি করা হয়েছে। বলা হচ্ছে যে এবারের জাতীয় সংসদ নির্বাচনটা বানচাল করার জন্য অনেকেই চেষ্টা চালিয়ে যাচ্ছে। এই অপচেষ্টাকারীদের বিরুদ্ধে তাই সবাইকে এখন থেকে সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার যে নতুন বাংলাদেশ গড়ে তুলতে চান, সেই বাংলাদেশটাকে সুন্দরভাবে গড়ে তোলার মধ্য দিয়ে আসলে দেশটাকে সুন্দরভাবে গড়ে তুলতে হবে। আমরা বাংলাদেশটাকে সুন্দরভাবে গড়ে তুলতে চাই, কিন্তু বিএনপির কিছু নাশকতাকারী রয়েছে। স্বতন্ত্র প্রার্থীর দাবি যে এই নাশকতাকারীরা প্রথমে তাদের উপর হামলা চালায়, এরপর তার নেতাকর্মীরা সেটিকে প্রতিহত করার সর্বোচ্চ প্রচেষ্টা শুরু করে। এরপরই সেগুলোকে প্রতিহত করা হয়েছে এবং বলা হচ্ছে যে এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা বিএনপি শুধু এই আসনে নয় বরং সারা বাংলাদেশেই ঘটাচ্ছে। চট্টগ্রাম বন্দরে লাগাতার ধর্মঘট স্থগিত ঘোষণা। চট্টগ্রাম বন্দরে লাগাতার ধর্মঘট স্থগিত ঘোষণা করেছে বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ। আজ দিবাগত রাত 12টার দিকে এক বিজ্ঞপ্তিতে ধর্মঘট স্থগিতের ঘোষণা দেওয়া হয়। বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের 2 সমন্বয়ক মোহাম্মদ হুমায়ুন কবির ও ইব্রাহিম খোকনের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জাতীয় সংসদ নির্বাচন ও পবিত্র রমজানে পণ্য খালাসের স্বার্থে ধর্মঘটের কর্মসূচি 9 ফেব্রুয়ারি সকাল 8টা থেকে আগামী 15 ফেব্রুয়ারি পর্যন্ত স্থগিত রাখা হয়েছে। তবে বন্দর কর্মচারীদের গ্রেপ্তার, হয়রানিমূলক বদলি ও সাময়িক বরখাস্ত সহ 5টি সমস্যা সমাধান না হলে 16 ফেব্রুয়ারি আবারও কর্মসূচি ঘোষণা করা হবে। প্রসঙ্গত, গত 31 জানুয়ারি থেকে চট্টগ্রাম বন্দরে নিউমোরিং কন্টেইনার টার্মিনাল পরিচালনার ভার বিদেশি অপারেটর বা ডিপি ওয়ার্ল্ডকে ইজারা দেয়ার প্রক্রিয়া বাতিল সহ 4 দফা দাবিতে টানা 6 দিনের কর্মবিরতি পালন করেন শ্রমিক কর্মচারীরা। এরপর শুক্র ও শনিবার স্থগিত ছিল কর্মসূচি। এর মধ্যে 15 কর্মচারীর বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার পর আবারও কর্মসূচি ফিরে আন্দোলনকারীরা। 2 দিনের বিরতির পর আবারও 8 ফেব্রুয়ারি থেকে লাগাতার ধর্মঘটের ডাক দেয় বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের নেতাকর্মীরা, অর্থাৎ এরা মূলত বিএনপির নেতাকর্মী। সরকার বিদেশে একটি প্রতিষ্ঠান, দুবাই ভিত্তিক একটি প্রতিষ্ঠানের হাতে বাংলাদেশের বন্দরকে তুলে দিয়েছিল যাতে করে আগামীতে বাংলাদেশটা সুন্দরভাবে পরিচালিত হতে পারে। কিন্তু বিএনপির এই নেতাকর্মীরা তাদের চাঁদাবাজি বন্ধ হয়ে যাবে বিদায় তারা বন্দরকে কোনোভাবেই বিদেশিদের হাতে দিতে দিচ্ছে না। এছাড়াও হাইকোর্ট থেকে রায় দেওয়ার পরও সেই রায়কে তারা মানছে না। ঢাকা 18 আসনে নির্বাচন থেকে সরে দাঁড়ানো ঘোষণা মান্নার। ব্যয় নির্বাহ করতে না পারায় ঢাকা 18 আসনে নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়িয়েছেন জাতীয় নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। রোববার 8 ফেব্রুয়ারি রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া পোস্টে তিনি এসব কথা লিখেছেন। স্ট্যাটাসে মান্না লিখেন, এখন আমি বগুড়ায় একটি বিশেষ পরিস্থিতিতে সংসদ নির্বাচনে ঢাকা 18 এবং বগুড়া 2 আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছিলাম। ঢাকা 18 একটি বিশাল নির্বাচনী এলাকা এবং অন্তর্গত 7.5টি থানা
এবং 6.5 লাখের মতো ভোটার এখানে রয়েছে। তিনি আরও লিখেছেন, নির্বাচনে এতই ব্যয়বহুল যে তা নির্বাহ করা আমার পক্ষে সম্ভব নয়। এর পরিপ্রেক্ষিতে আমি ঢাকা 18 আসনে নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা থেকে নিজেকে প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছি। আমার এই সিদ্ধান্ত হয়তো অনেকের মনে কষ্ট পাবেন, তাদের কাছে আমি দুঃখ প্রকাশ করছি। এদিকে ঢাকা 18 আসনে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিলেও বগুড়া 2 থেকে লড়বেন মান্না। এর আগে যাচাই বাছাই শিবগঞ্জ আসনে মাহমুদুর রহমান মান্নার মনোনয়নপত্র বাতিল করেছিল সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা। এই সিদ্ধান্তের বিরুদ্ধে তিনি ইসিতে আপিল করেন। পরে প্রার্থিতা ফিরে পান তিনি, যদিও তিনি প্রায় 33 কোটি টাকা ঋণ খেলাপি। 33 কোটি টাকা ঋণ নিয়েছেন সেই 2001-2 সালের দিকে, কিন্তু এখন পর্যন্ত তিনি সেই ঋণের টাকা পরিশোধ করেননি।